আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা শিখন কার্যক্রমে অংশগ্রহণ করব। নতুন এই কারিকুলামের উদ্দেশ্যই হলো এটি। আর এই শিখন কার্যক্রমে অংশগ্রহণ করতে গিয়ে আমাদেরকে একক কাজ, দলগত কাজ এবং বিভিন্ন ছক পূরণ করতে হবে, যা এই চ্যানেলের ভিডিওগুলোতে খুব সহজ করে সমাধান করে দেওয়া হয়েছে বা হবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। গত ক্লাসের ভিডিওতে আমরা এই ছকের সমাধান করেছিলাম। যারা ছকের সমাধান ভিডিওটি এখনও দেখো নাই, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নেবে। আজকে আমরা 46 পৃষ্ঠার এই ছকটি পূরণ করব। তবে পূরণ করার আগে আমাদের কিছু ইনফরমেশন জানা প্রয়োজন। চলো আমরা একটু পড়ে নিই এখানে কি বলা আছে। এখানে বলা আছে যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণগুলো কি কি তার কয়েকটি পয়েন্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। এগুলো তোমরা পড়ে নিও, আমি আর এগুলো পড়ছি না। এরপরে রয়েছে আমরা মনে রাখবো কোনো ব্যক্তির সঙ্গে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে এই আচরণগুলো হওয়া মানে তার সঙ্গে যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণই করা হলো। তাই আমরা নিজেরাও কারোর সঙ্গে এমন আচরণ করব না। শুরুতে আমরা বলেছিলাম এমন আচরণ যাতে কারোর সঙ্গে না হয় তার উপায় খুঁজে বের করব, তাই না? মূলত এটা একটা অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটা কেমন? যেমন এখানে তোমাদের এই অনুষ্ঠানে অতিথি আসবে এবং তোমাদেরকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে, প্রশ্ন তৈরি করতে হবে, অতিথির সাথে প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে। এই যে এখানে বলা আছে যে এমন একজন বিশেষজ্ঞ অতিথির সঙ্গে মত বিনিময় করে আমরা যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণগুলো কি কি হতে পারে সেগুলো আমরা জানবো। আর এই ধরনের আচরণের ফলে কি ধরনের ক্ষতি হতে পারে এবং এগুলো রক্ষাও করতে আমরা কি কি উদ্যোগ নিব, কি কি উপায় বের করব তা জেনে নেব। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা একটা মত বিনিময় সভা অনুষ্ঠান হবে, যেখানে অতিথি থাকবে, তোমরা থাকবে এবং তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, তার কাছ থেকে সব ধরনের প্রশ্নের উত্তর জানবে, বিভিন্ন উপায় জানবে, কি কি প্রতিরোধ সিস্টেম আছে সেগুলো তোমরা এখান থেকে জানতে পারবে। এরপরেই বলা আছে তাহলে চলো এবার আমরা যৌন হয়রানি, সহিংসতামূলক আচরণ থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনাগুলো গুছিয়ে নিচের যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনা, এই ছকটা আমরা কি করব? লিখে ফেলবো। তাহলে আমাদের ভাবনা বলতে তোমাদের কথা বোঝানো হচ্ছে যে আমরা এই যে আলোচনা করলাম, আলোচনা করার পর এখন আমাদের নিজেকে সুরক্ষায় আমরা কি কি ভাববো, আমাদের ভাবনাগুলো কি কি সেগুলোই এখানে আমাদেরকে লিখে রাখতে হবে। এই সমাধানটি করার আগে আমরা আরও কিছু তথ্য জেনে নিই। এবার আমরা বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে এই বিষয়ে শোনার পালা। যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতার বিষয়ে সঠিক তথ্য জেনে নেওয়াটা এটাই হলো সুযোগ। যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতা থেকে নিজেকে সুরক্ষায় আমাদের ভাবনাগুলো মিলিয়ে নেব। যে প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাইনি তাও জেনে নেব। অতিথির কথা শুনতে শুনতে যদি মাথায় আরও কোনো প্রশ্ন আসে, সংকোচ না করে অবশ্যই তার কাছ থেকে উত্তর জেনে নেব। আমাদের প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিলাম, তার কাছ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পেলাম। যৌন হয়রানি, নিপীড়ন, সহিংসতামূলক আচরণ বিষয়ে নিচের বক্সে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর সঙ্গে বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে জানা এবং এই বিষয়ে আরও যে গুরুত্বপূর্ণ তথ্য জানা ও মনে রাখা প্রয়োজন তা এখানে আমরা যুক্ত করি। অলরেডি এখানে 3টি তথ্য দেওয়া আছে। তোমরা আরও কি কি তথ্যগুলো জানলে বা জানতে পেরেছো তা তোমরা এই বক্সে লিখে ফেলবে। ওকে, প্রথম ছকের তথ্য। এই বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে, সবাইকে প্রতিরোধ কৌশল ব্যবহার করতে হবে, কৌশল ব্যবহারের দক্ষ হতে হবে, নেতিবাচক প্রভাব সম্পর্কে সবাইকে অবগত করতে হবে, এই ধরনের আচরণ যে শাস্তির যোগ্য অপরাধ তা সবাইকে জানাতে হবে। এরপরে দ্বিতীয় ছকের ছিল যে বিষয়গুলো আমাদের মনে রাখা খুবই জরুরি। বইয়ে অলরেডি 3টি তথ্য দেওয়া আছে, আমি আরও কয়েকটি তথ্য অ্যাড করেছি। ব্যক্তিগত ও সামাজিক জীবনের সমস্যা সৃষ্টি হয়, বিভিন্ন আইনের জটিলতা তৈরি হয়, পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সবাইকে একসাথে মিলে এই বিষয়ে কাজ করতে হবে। মনে রাখা জরুরি এসব আচরণে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবার জন্য আইন হচ্ছে সমান। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানাও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।